হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। বাড়ি আছে গরু, হাতে আছে বস্তা, মাঠে গিয়ে কার ঘাসের ফলা মারবো কেউ জানে না। এখন ঘটনা হচ্ছে যে এই যে ঘাস কাটছে, এই ঘাস কাটতে কাটতে যে কার ঘাসের ফলা মারবে, কি করবে, কার ঘাসের বাড়া মারবে কেউ বলতে পারবে না। খুব সুন্দরভাবে ভদ্রভাবে ঘাস পরিচালনা করছে আমাদের সেই শাহেদ ভাই। এমনকি এই ঘাস কাটতে কাটতে দেখা যাচ্ছে অরচিত হয়ে গেলি পারে বাইসে দেখা যাচ্ছে যে মাঠে গিয়ে চুরি করা থেকে সুযোগ নিয়ে নেবে। নাম হচ্ছে ঘাস চোর, বুঝতে পেরেছেন? যার নাম বলে ঘাস চোর। পাশে আছে ভুট্টা ক্ষেত, ছোট ছোট ভুট্টা। এই ভুট্টা এক লাইন কেট নিলেও ধরতে পারবে না, এক লাইন কেট নিলে আমাদের ওইটুকুনো বস্তা বোঝাই হয়ে যাবে। এমনকি বাড়ি আছে চারটে গরু, গরুর পেটও ভরে যাবে। সাথে আছে এই ঘাস, এই ঘাসের সাথে ওই ঘাস বেতাল দিলে আর বেশি হবে, সেটাই তো। পেছনে ঘাস, পেছনে আছে বিদেশি ঘাস। ওই ঘাসের সামনে সামনে চুরি করে নিলেও কোনো ব্যাপার নেই, কিছু কিছুটা চুরি করে নিলি ধরতে পারবে না। বস্তার ভিতরে ভেজাল ভেজাল দিয়ে সুন্দর করে ঘাসটা বোঝাই করে নিয়ে চলে যেতে হবে। এখন এখন তোমার ঘাস কাটার অনুভূতিটা কিরকম জানাও। আমার কাছে মাঠে আসা মানেই চুরি করা। চুরি ছাড়া কোনো সময় বস্তা লোড হয় না। এখন সাবাদ একটা জিনিস বলি, এই ঘাস বস্তার ভিতরে কিন্তু কোনো চুরি করা জিনিস নেই। এখন চুরি করবো, তারপর তো হবে। এখন চুরি করা শুরু করিনি, শুরু করেছি অর্ধেক ঘাস করেছি, আর অর্ধেক ঘাস করবো চুরি করি। হ্যাঁ ঠিক। সামনে যাব, সামনে গিয়ে অর্ধেক ঘাস কেটেছি আর অর্ধেক ঘাস চুরি করবো। কার ঘাস কোনতে কাটবো, কার ভুট্টা গাছ কাটবো, কার বিদেশি ঘাস কাটবো, কার ভুট্টা গাছ কাটবো, কার বিদেশি ঘাস কাটবো, আর কার কি কাটবো। এমনকি মেহগিনি গাছের ডালও কেটে বাড়ি নিয়ে চলে যেতে পারি। এটা হচ্ছে কেউ বলতে পারবে না, কারণ আমাদের বাড়ি ছাগলও আছে। বুঝতে পেরেছেন বিষয়টা? ছাগলের জন্য তো ঘাস খেতে হবে, গরুর জন্য গোছালে তো আর হবে না, ছাগল গোনারও তো খাওয়াইতে হবে। এটা বড় কিছু। মুরগির জন্য কি না এটা বড় বিষয় না, মুরগি খাবে ভাত, মুরগির জন্য কিছু নেওয়া লাগবে না। ছাগলের জন্যই আর গরুর জন্যই আমাদের ঘাস গোছাতে হচ্ছে, আর এ ঘাস কাটছে। বুঝতে পেরেছেন কত কষ্ট? গরিবের দুঃখ কেউ বোঝে না, আর যে বোঝে সে বোঝে না, যে বোঝে সে বোঝে কিন্তু মূল্য দেয় না, এইটাই কষ্ট। কিন্তু কষ্ট পেয়ে আর কিছু করার নেই, যার কষ্ট তার কাছে। বুঝতে পেরেছেন ঘটনাটা? এখন ঘাস কাটছে, এই দেখেন এখান থেকে ঘাস কেটে কেটে সুন্দর করে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে অর্ধেক বস্তা করবে। আর অর্ধেক বস্তা করার পরে ওখান থেকে দুহালা বিদেশি ঘাসও কাটতে পারে, এখান থেকে দুহালা দেখা যাচ্ছে ভুট্টা ঘাসও কাটতে পারে, আবার সামনে গিয়ে মেহগিনি পাতাও ভাঙতে পারে, আবার দেখা যাচ্ছে কার হুমো হুমো ভুট্টার সে মোচ বেরিয়েছে, মোচও কাটতে পারে। মোচ আপনাদের দেখানো হচ্ছে, সমস্যা নেই। সামনে গিয়ে একবারে ভুট্টার মোচের ওখানে গিয়ে ভিডিও শুট হবে, ওটা বড় বিষয় নাই। বিষয়টা হচ্ছে এখন আমরা কি করছি, এটাই বড় বিষয়। এখন আমরা হচ্ছে কি কোনো ক্ষতি করছি না, কিন্তু ঘাসই কাটছি, এটাই বড় ব্যাপার। আপনারা দেখতেই পারছেন যে আমরা ওখান থেকে ঘাস কাটা শেষ করে রওনা দিলাম। এমনকি ওখান থেকে কারো কোনো ক্ষতি করিনি। এখন ক্ষতি করবো কিনা মাথার ভিতরে এখন বুঝতেও পারছি না, বলতেও পারছি না এখন ও কী করবে। এখন যদি বাই চান্স ক্ষতি করে ফেলে, কিছু করার নেই। আপনাদের তো দেখানো হবেই কি করবে। এখন দেখা যাচ্ছে আমরা ওই পারে যাচ্ছি, বুঝতে পেরেছেন? এই দেখেন সামনে যাচ্ছে আর আমি পেছনে। এখন ওই পারে যাচ্ছে, ওই পারে গিয়ে দেখা যাক যে কার কি কাটে, সেটা আপনাদেরকে দেখানো হবে। বুঝতে পেরেছেন? ওই পারে আগে যাই। দেখতে পাচ্ছেন যে আমরা এই দেখেন সেতু পার হয়ে ওই পারে যাচ্ছি। খুব একটা সুন্দর বড় সড়ো সেতু, বুঝতে পেরেছেন ঘটনাটা? এই সেতু পার হয়ে আমরা ওই পারে যাব। কেটা মজার জিনিস না? দেখেছেন কত সুন্দর আইল। হ্যাঁ, একদম সেই বাংলাদেশ। বাংলাদেশ, তারপরে আপনার মনে করেন যে সেই বাংলাদেশে সে পদ্মা সেতু হয়েছে না, সেই পদ্মা সেতু আমাদের এখানে তৈরি করে দিয়ে গেল। সেইটা আমরা পার করছি এখন, বুঝেছেন? গিয়ে এখন ওই পারে যেয়ে দেখা যাক কত কী করা যায়। বস্তা তো আমাদের বোঝাই করতে হবে, মনে করেন যে না তো গরুর ঘাস হবে না, বুঝেছেন? এখন দেখা যাক কী করা যায়। গাইস, আপনারা দেখতেই পারছেন, এই দেখেন চারিদিকে শুধু বাগান আর বাগান, বাগান আর বাগান। এখন এই বাগানে আমরা এখন কি কাটবো, কার কি কাটবো, এইটা ভেবে ভেবে পাচ্ছি না। বাগানের ওই পেটে একটা ভুট্টা গাছ আছে, এ পাশে একটা ভুট্টা গাছ আছে, এ পাশে একটা ভুট্টা গাছ আছে, আর ওই জায়গাটাই শুধু থেকে বিদেশি ঘাস আছে। বুঝতে পেরেছেন?
এখন ওই জায়গাটায় কাটা যায় কিনা আমরা একটু লাইন করে দেখা যাক, আর ও দেখা যাক কোন জায়গায় বসে। সব জায়গায় শুরু থেকে কিন্তু শেষ আছে, বুঝেছেন? কিন্তু তোমার শেষটা কোন জায়গাটায় বলি ভালো? আমার শেষেই ভুট্টার খেতি, এখানে সে থামলে আমি আর শুরু হয়নি বা চললাস। আপনারা দেখতেই পারছেন গাইস যে ওর কোনো চুরি করার মন মানসিকতা কিছু নেই। ও যে ঘাস টুকনা কেটেছে ওই ঘাসই ও গরুকে চাইলে দেবে, বুঝতে পেরেছেন? এখন বলছে যে বাড়ি চলে যাচ্ছি, এখন দেখা যাক পেছে যে বাড়ি বন্ধ যায় কিনা। আর আবার দেখা যাচ্ছে খোঁজ যে কি কাটা যায়। ও মন মানসিকতা একটু ভালো নেই, বুঝেছেন? কি করবে না করবে এটা ভেবে পাচ্ছে না। আসলে কিছু করার নেই, এই জায়গায় আমরা ভুট্টার আইলতে যাচ্ছি, হুমু হুমু আইল। আর চারিদিকে শুধু ভুট্টা আর ভুট্টা, পাতায় আমাদের মেরে ফেলতেছে। ওরা বড় বিষয় না, কিন্তু কি চুরি করে এটা আমাদের আগে ধরতে হবে, বুঝেছেন? দেখা যাক পেস যাই আমি। হ্যালো গাইস, আমরা একটা জিনিস পেলাম। সেই জিনিসটা হচ্ছে মোটরের পানি। আমাদের এই মাঠে একটা মোটর আছে, আপনাদের বললাম আগের ভিডিওটাতে। এই দেখেন কি হারে পানি বেরোছে, আপনারা দেখতেই পাচ্ছেন, একদম সেই সুইমিং পুল হিসেবে। এই পানি দেখেছেন? মনে হয় আমি সেই সুইমিং পুল ফেল। আমাদের এখানে কি খুব সুন্দর একটা সুইমিং পুল তৈরি হয়েছে। এই দেখেন পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সামনে পানি এগোবো, চলো হাঁটো। ওই পানিটা আসার, এই দেখেন ওই পানিটা আসার পরে এ দেখেন এই ভুঁইটি ঢুকছে, দিয়ে এই ধান খেতে পানি হচ্ছে। এই ধান খেতে পানি দিচ্ছে, তার কারণ ওই মোটরওয়ালায় ধানের ভুঁইতে পানি দিয়ে দিচ্ছে। ওই জন্যই ওই মোটর খাইতে চাই গিয়ে। দেখা যাক আমরা গোসল করতে পারি কিনা আজকে। এমনকি শীতকাল তো, গোসল করতে গেলেও ভয় লাগে, এটাই, তাছাড়া কিছু নাই। এখন বর্তমানে কি করা যাবে এটা বড় বিষয় নাই। এখন ও তো মনে করেন যে থাম যায় না, সামনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? এখন দেখা যাক যে বাড়ি চলে যায় কিনা। বাড়ি যদি চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কারণ কারো ক্ষতি মতি তো করবে না। আর যদি না চলে যাচ্ছে বাইসেন্স দেখা যাচ্ছে যে কারোর ভুট্টা গাছ, না হলে কারোর মেহগনি পাতা, না হলে বিদেশি ঘাস, কিছু তো একটা মেদ দিত, না হলে, বুঝতে পেরেছেন? আপনাদের তো সব কিছু খুলে বলা লাগবে না। এই দেখেন আমাদের এই মাঠে ঢোকার এইটাই শেষ, এখান থেকে মাঠ শুরু। এটা পার করলি, এমনি পার করলি মাঠ শুরু, আর এমনি গেলি পারে শেষ। ওই দেখেন ও মাঠ শেষ করে ফেলেছে, বুঝতে পেরেছেন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে হলে, কারণ আমাদের এখনও সামনে ভিডিও আসছে, বুঝেছেন? আর আমরা কিন্তু চুরি করিনি, বাড়ি চলে যাচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ আমাদের মাঠ শেষ হয়ে গেছে অনেক আগেই। ভালো থাকবেন, ধন্যবাদ।